সাত সকালে অভিনেতা শঙ্কর চক্রবর্তীর প্রয়াণের খবর। স্ত্রী সোনালী চক্রবর্তীর মৃত্যুর পর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বিক্রি করে দিতে চেয়েছিলেন বাড়ি, এর মাঝেই রটে গেল অভিনেতার মৃত্যু সংবাদ। বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে, নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। বৃহস্পতিবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর, অভিনেতা শঙ্কর চক্রবর্তী নাকি প্রয়াত। 2022 সালের 31শে অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালী চক্রবর্তীকে। দীর্ঘ দাম্পত্য জীবন, মৃত্যুই হলো তাদের বিচ্ছেদের কারণ। তারপর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা, এবার শোনা যায় তার নাকি মৃত্যু হয়েছে। যদিও আনন্দবাজার অনলাইনের ফোন তুলেই বললেন দিব্যি আছি। স্ত্রী সোনালীর মৃত্যুর পর থেকেই একা থাকেন বাড়িতে। একমাত্র মেয়ে থাকেন মুম্বাইয়ে। ফলত একাকিত্ব যে একটা রয়েছে সে কথা নিজেই স্বীকার করছেন অভিনেতা। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একমাত্র থিয়েটার আমাকে ভালো থাকতে সাহায্য করছে। সোনালী চলে যাওয়ার পর খাওয়া দাওয়া ঠিক ছিল না, এমনকি মদ্যপানও বাড়িয়ে দেন, সে কথা স্বীকার করে ফেলেছেন শঙ্কর। এখন আবার খানিকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি, তবে সাক্ষাৎকারের মাঝেই সোনালীর কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় তার। এই সবের মাঝে শঙ্কর চক্রবর্তী নিজের মৃত্যুর খবর শুনে বলেন, দিব্যি রয়েছি, ভালোই তো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে। কিভাবে এই গুজব ছড়ালো বুঝতে পারছি না। গুজব প্রসঙ্গে অভিনেতা বললেন, আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে যেন আমি মরে যাচ্ছি। তিনি আরও বলেন, আমার বিভিন্ন সাক্ষাৎকারের অংশবিশেষের বিকৃত ঘটিয়ে অন্যায্য দাবি করা হচ্ছে। তিনি একটি ঘটনার উল্লেখ করেন, আমার মেয়ে মুম্বাইয়ে থাকে কর্মসূত্রে। সেটাকে বলা হলো বাবা মেয়ের এখন কোনো বনিবনা নেই। এবার আবার আমার মৃত্যুর গুজবটা শোনা বাকি ছিল। আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে। চোখ রাখবেন আমাদের স্টার কাহিনী চ্যানেলে।